হ্যালো ভিউয়ার্স, সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে নতুন একটি টিপস শেয়ার করব। তো অলরেডি আমি একটা টিপস শেয়ার করেছি, চাইলে আপনারা এইটাও দেখে আসতে পারেন, একটু হলেও উপকৃত হবেন। তো আজকে যেটি শেয়ার করব সেটি হচ্ছে যে মাইক্রোস্টকে আমরা যারা কাজ করি তারা বিভিন্ন ধরনের এলিমেন্ট নিয়ে কিন্তু আমরা কাজ করি এবং আমরা জানিই না যে এই এলিমেন্টগুলো কোথায় সেল করা হয় এবং কিভাবে এইগুলোকে কাজে লাগানো হয় এবং কেন এইগুলো সেল হয়। তো আজকে সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব এবং কোন ধরনের ফাইল বেশি সেল হয় মাইক্রোস্টকে সেই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে আমরা যখন বিভিন্ন মাইক্রোস্টকগুলোতে ফাইল দিচ্ছি তখন কিন্তু আমরা বিভিন্ন ধরনের ফাইল দিয়ে থাকি, কালার ফাইল, তারপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা সিলইটি, এই ধরনের ফাইলগুলো দিয়ে থাকি। তো এই ফাইলগুলো থেকে সবথেকে বেশি যেটা সেল হয় সেটি হচ্ছে সিলইটি ফাইল অথবা লাইন আর্ট ফাইল বলতে পারেন, অথবা আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই ফাইলগুলো বলতে পারেন। কারণ এই ফাইলগুলো কেন সেল হয় এবং কি কারণে সেল হয় সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে, আমি যদি সবথেকে জনপ্রিয় একটা সফটওয়্যার সেটাতে যাই, সেটা হচ্ছে ক্যানভা। এই ক্যানভাতে আসলে আমি যদি দেখাই আপনাদেরকে যে এই ক্যানভা এখন সবথেকে জনপ্রিয় একটি সফটওয়্যার হওয়ার কারণ হচ্ছে এই ক্যানভাতে সব ধরনের কাজ করা যায়, যেমন ফটোশপের কাজ, অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ, তারপরে বিভিন্ন ভিডিও এডিটিংয়ের কাজ এবং বিভিন্ন প্যাকেজিং ডিজাইন এবং এমনকি মাইক্রোসফট ওয়ার্ডের যে কাজগুলো সেইগুলোও এখান থেকে করা যায় এবং আরও অনেক ধরনের কাজ এখান থেকে কিন্তু করা যায়। তো সেই ধারাবাহিকতায় আমি যদি একটা ডিজাইন ওপেন করি, এখানে ধরুন আমি কোনো একটা ডিজাইন করব, সেই ডিজাইন করার সময় আমরা নর্মালি কোনো এলিমেন্ট খোঁজার জন্য কিন্তু এই এলিমেন্টে ক্লিক করি। তো এলিমেন্টে ক্লিক করার পরে ধরুন আমি এখান থেকে সার্চ করলাম ক্যাট। তো ক্যাট সার্চ করার পরে আমি যদি গ্রাফিক্সে যাই, তারপরে দেখতে পারবো এখানে কালার ফাইল রয়েছে এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলইটি যে ফাইল এগুলো রয়েছে। তো এইগুলো যদি আমরা একটা ক্লিক করি, ধরুন একটা ক্লিক করলাম, আর একটা আমি ক্লিক করব কালার ফাইল। তো একটা কালার ফাইল নিব আর একটা আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফাইল নিব। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফাইলটাকে আমি কিন্তু খুব সহজেই দেখেন এটাতে কালার চেঞ্জ করতে পারছি, কিন্তু আমি এই কালার ফাইলটাতে কিন্তু কালার চেঞ্জ করতে পারছি না। এবং এই যে এলিমেন্টসগুলো আমরা এখান থেকে পাই, এই এলিমেন্টসগুলো কিন্তু মাইক্রোস্টক থেকেই লিঙ্ক করা থাকে এবং এই মাইক্রোস্টকের যে ডিজাইনগুলো আমরা আপলোড করে থাকি সেখান থেকে কিন্তু আমরা এই এলিমেন্টগুলো এখানে পেয়ে থাকি। এবং এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফাইলগুলো সেল হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যে এটা আমরা নিজের মতো করে কাস্টমাইজ করতে পারি, নিজের মতো করে কালার দিতে পারি। দেখেন আমি চাইলেই এটাকে আবার অন্য কালার দিতে পারবো, কিন্তু এই কালার ফাইলটা যে কালারের আছে সেই কালারেরই কিন্তু থাকবে, এটাকে আমি আর নতুন করে কালারাইজ করতে পারবো না। যার কারণে কিন্তু এই ফাইলগুলোর সেল কম হয়ে থাকে, কারণ একটা ডিফল্ট ফাইল অর্থাৎ একটা ডিফল্ট ডিজাইন আমরা ইউজ করব, নাকি যে ডিজাইনটা আমরা নিয়ে আবার নিজের মতো করে সাজাতে পারবো, কাস্টমাইজ করতে পারবো, সেই ডিজাইনটা কিনবো, তাই না? তো এই কালার ফাইলের থেকে এইটারই তখন ডিমান্ড বেশি হয়, যার কারণে এই কালার ফাইলগুলো কিন্তু বেশি সেল হয়। এবং আরেকটা ওয়েবসাইট রয়েছে, সেটি হচ্ছে অ্যাডোবি এক্সপ্রেস নামে যদি আপনারা সার্চ করেন তাহলে দেখতে পারবেন এই যে এরকম একটা ওয়েবসাইট আসবে, এটাতে ঢুকলে দেখতে পারবেন এইরকম পপ আপ রয়েছে। এইখানে আসার পরে অ্যাডোবি স্টক, শাটার স্টক বা বিভিন্ন ধরনের যে মাইক্রোস্টকগুলো রয়েছে, বিশেষ করে অ্যাডোবি স্টক এইটার সাথে লিঙ্কড করা আছে। এবং এই যে টেমপ্লেটগুলো, শিডিউলগুলো, তারপরে এখানে যে ফ্লায়ার, তারপরে বিভিন্ন লোগোস, বিভিন্ন প্রেজেন্টেশন এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ক্যানভার মতোই, অর্থাৎ ক্যানভার মতোই এইটাও একটা সফটওয়্যার। তো এইখান থেকে কিন্তু আপনারা ক্যানভার মতো ডিজাইন করতে পারবেন। এবং আমরা যারা বাঙালি রয়েছি তারা কিন্তু আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, তারপরে প্রিমিয়ার প্রো, এইগুলো কিন্তু আমরা ফ্রিতে ইউজ করি, কিন্তু বাইরের কান্ট্রির লোকেরা কিন্তু এই
সফটওয়্যারগুলোতে, যেমন অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, আফটার ইফেক্ট, এগুলো কিন্তু তারা টাকা দিয়ে কিনে ইউজ করে, অর্থাৎ প্রো যে ভার্সনটা সেটা কিনে ইউজ করে। এবং এই ভার্সনগুলোতে আমরা যারা অ্যাডোবি স্টকে এই ডিজাইনগুলো আপলোড করি, এই ডিজাইনগুলোই এই ভার্সনগুলোতে লিঙ্ক করা থাকে। তো যখন এই সফটওয়্যারগুলো দিয়ে কাজ করতে যায় তারা, তখন তাদের কিন্তু ওই এলিমেন্টগুলোর প্রয়োজন হয়, এবং এই যে অ্যাডোবি এক্সপ্রেস এইটাতেও কিন্তু প্রয়োজন হয়। তখন এইখান থেকেই তারা যে আইকনগুলো নেয়, সেই আইকনগুলো কিন্তু এই অ্যাডোবি স্টক থেকেই নিয়ে থাকে, এবং এইখান থেকেই কিন্তু এই যে আমরা ডিজাইনগুলো আপলোড করি সেই ডিজাইনগুলো তারা ইউজ করে থাকে, যার কারণে কিন্তু এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফাইলগুলো খুব বেশি সেল হয় আমাদের এই অ্যাডোবি স্টকগুলোতে। এবং আপনারা যারা এই অ্যাডোবি স্টকে কন্ট্রিবিউটর রয়েছেন, তারা লক্ষ্য করবেন যে কালার ফাইলের থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা শিলইটি যেটাই বলেন, সেই ফাইলটা কিন্তু বেশি সেল হয়েছে এবং সর্বাধিক সেল রয়েছে। যেমন ধরেন এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফাইলটি, এই ফাইলটি 9 বার সেল হয়েছে, এটা 4 বার, এটাও 4 বার, এটা 2 বার, এরকম আরও অনেক ফাইল রয়েছে যেগুলো কিন্তু একাধিকবার সেল হয়েছে, এবং এগুলো কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এবং দেখেন কালার ফাইলগুলোর সেল কিন্তু খুবই কম। তো সেই থেকে আপনাদেরকে আমি বলতে পারি যে আসলে আপনারা যারা মাইক্রোস্টকে কাজ করছেন, আপনারা যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা লাইন আর্ট বা শিলইটি নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু ভালো সেল বৃদ্ধি করতে পারবেন। এবং এইগুলোর ডিমান্ড রয়েছে অনেক, কারণ এইগুলো খুব সহজে নিজের মতো করে কাস্টমাইজ করা যায়, কালার কাস্টমাইজ করা যায়, এই কারণে কিন্তু এই ফাইলগুলো সেল হয়। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।